লিজেন্ডরা বুঝবে বাকিরা খুঁজবে। কি মিয়া আপনি ভেবে তাকায় আছেন কেন? শিওর আপনার ভিতরে কোনো ঘাপলা আছে। এখন অনেকেই বলবে অপু ওরে কোলে নিল কিভাবে? আসলে অপু বেশ কিছুদিন ধরে জিম করতেছিল শুধু ওরে কোলে নিয়ে করার জন্য, না মানে ভিডিও। আমি তোর চোখের দিকে তাকিয়ে বলতেছে চোখের দিকে তাকিয়ে, অথচ তাকিয়ে আছে অন্য দিকে, না মানে মনের দিকে। আর আপনারা যেটা ভাবতেছেন ওই দিকেও। দিকে তাকিয়ে কিছু কিছু জান্নাতের মেয়ে আছে যারা এমনি করে ঘুরবে, অথচ তাদের সম্পূর্ণ নিচে ফাঁকা সবই দেখাচ্ছে, আবার বলবে পুলাদের নজর খারাপ। সঠিক বলেছেন। বাবা তাই তো ভাবি অপু এত বড় লোক হইলো কিভাবে? ওর অস্ট্রেলিয়ান গাভীর ব্যবসা তো খুব ভালোই চলতেছে, এই জন্য লাখপতি হয়ে গেছে। আর অস্ট্রেলিয়ান গাভীর ব্যবসা যেভাবে চলতেছে কিছুদিন পর তো মনে হয় কোটিপতি হয়ে যাবে। জীবনে আমরা কি করলাম? অপুর মতো লোক এখন আকাশে উড়ে বেড়াচ্ছে। আসলে এবার সফলতা বলে কয়ে আসে না। সঠিক বলেছেন। স্যাড স্টোরি, একটা সময় ছেলেটা নাপিতগিরি করতো, তারপরে একটা টাইমে যে চুলে কালার করে টিকটকে যে ছাপড়িগিরি করলো, এরপরে মায়ের খেয়ে বিদেশে চলে গেল। বিদেশে যে কিছুদিন ভিক্ষা করলো, সেই টাকা দিয়ে একটা অস্ট্রেলিয়ান গাভী কিনলো। আলহামদুলিল্লাহ সে এখন সফল গাভী ব্যবসায়ী। জ্বলতেছে না, অনেক কিছুই দেখতেছি। একটু তো জ্বলবে, কারণ ওই গাভী তো ঘরে রাখা জিনিস, বাইরে দিয়ে শো করে নিয়ে বেড়াইলে মানুষের তো একটু নজরে পড়বে এবং জ্বলবেই। এর মানে কি বুঝলেন? দুইজনই দুইজনরে কোলে নিয়ে করতে পারে, না মানে টিকটক ভিডিও। অস্ট্রেলিয়ান গাভী এখন খুব খুশি, কারণ অপু এখন ওকে দিবে, না মানে এই ভিডিওটা এডিট করে। এই ভিডিওটা জাস্ট বিনোদনের জন্য বানানো ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, আর পেজটা অবশ্যই ফলো দিয়ে দিন। बाय बाय टाटा गुड बाय गया।